বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে যেই কাহিনীটি উপস্থাপন করা হবে সেটি হলো আবু লাহাব ও তার স্ত্রীর ধ্বংসের কাহিনী। আবু লাহাব ছিল খুব হ্যান্ডসাম, সহ্য বীর্যে বিত্ত বৈভবে আরবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি। তার স্ত্রী আরওয়া ছিল তৎকালীন সময়ের ফার্স্ট লেডি, অসম্ভব রূপবতী, যার ফলে তাকে ডাকা হতো উম্মে জামিল বা রূপবতী সুন্দরী নামে। মক্কার এই কাপলটি ছিল সেলিব্রিটি। একে তো দুজনই সুদর্শন সুন্দরী, দুজনই মক্কার এলিট বংশের। আবু লাহাব হিশাম গোত্রের, আরওয়া উমাইয়ার নাতনি, আবু সুফিয়ানের বোন। আবু লাহাব মক্কার সেরা ধনকুকদের একজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ গোত্রের মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাহাবাহ, ইয়া সাহাবাহ। এ ধরনের বাক্য দ্বারা বিপদের ওয়ার্নিং দেওয়া হয়। আমরা যেমন বলি একটি জরুরি ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে অনেকে সাড়া দিয়ে জড়ো হলো। সেটা জানার জন্য তিনি একটি সিনারিও দাঁড় করালেন। আচ্ছা, আমি যদি বলি একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসছে পাহাড়ের অন্য পাশ দিয়ে, যা তোমরা দেখতে পাচ্ছ না, সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সমন্বয়ে বলল, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। তার মানে সবার কাছ থেকে বিশ্বস্ততার স্বীকৃতি পাওয়া গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল কথায় এলেন, যা বলার জন্য সবাইকে জড়ো করেছেন। বললেন, আমি আল্লাহর এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। একথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে উঠল, ধ্বংস হও তুমি, এর জন্যই কি আমাদের এখানে ডেকেছো? আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে এই প্রথমবারের মতো কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করল। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ দিল এবং পাথর ছুঁড়ে মারতে উদ্যত হলো। আবু লাহাবের এমন উদ্যত স্বভাব আল্লাহ পছন্দ করলেন না। তিনি একটি সূরা নাজিল করে অভিশাপের জবাব দিলেন। আল্লাহ বলেন, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। সূরা লাহাব আয়াত নম্বর 1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলে আবু লাহাব পিছু পিছু গিয়ে মানুষকে কান পরা দিত। সে বলতো, আমার ভাতিজা মিথ্যাবাদী, তোমরা তার কথা শোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কাসিমের ইন্তেকালের পর তার দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। এতে আবু লাহাব শোকাহত না হয়ে বরং অন্যদের সঙ্গে তাল মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, আজ মুহাম্মাদের নাম নিশানা মুছে গেছে, সে নির্বংশ হয়ে গেল। তখন আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ওহে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যে আপনার শত্রু সে তো লেজ কাটা নির্বংশ। সূরা কাউসার আয়াত নম্বর 1 থেকে 3। নবুয়তের ৭ম বছর বনু হাশিম ও বনু মুত্তালিবের সামাজিক ও অর্থনৈতিক বয়কট করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা ও চাচা আবু তালিব সহ বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব খানদানের নারী শিশু সহ ৫৩ জন সদস্য নিয়ে ৩ বছর সিয়াবে আবু তালিবে বন্দী ছিলেন। খাদ্য সংকট দেখা দেয়, অনাহারে দিন কাটান। আবু লাহাব মক্কার আসা বণিকদেরকে বলতো খাদ্যের দাম বাড়িয়ে দিতে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার খেতে না পারেন। জীবন বাঁচতে এই ৩ বছরে নবী পরিবারের লোকজন পশুর শুকনো চামড়া, গাছের পাতা ও গাছের ছাল খেতে বাধ্য হন। ফলে হযরত খাদিজাতুল কুবরা ও চাচা আবু তালিব দুজনেই অসুস্থ হয়ে পড়েন এবং ৩ বছর পর অবরোধ উঠিয়ে নিলে চাচা আবু তালিব ও হযরত খাদিজাতুল কুবরা দুজনই ৩ দিনের মাথায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। এই সূরায় তাকে আবু লাহাব ডাকার কারণ তার গায়ের রং ছিল উজ্জ্বল সাদা লালে মিশানো। সূর্যোদয়ের সময় যে রং থাকে, তার সেটিকে নাম উচ্চারণ না করে আল্লাহ তার ডাক নামটি উল্লেখ করে তার পরিণতির কথাও যেন বলে দিচ্ছেন। তার নামের মতো আগুনের লেলিয়ান শিকায় হবে তার স্থান। সে একে তো ধনী ছিল, তদপি সে তার সন্তানদেরকে নিয়ে গর্ব করত। আল্লাহ পরের আয়াতে বলেন, তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসেনি বলে মন্তব্য করেন।
বদর যুদ্ধে মাত্র 1 সপ্তাহের মধ্যে আবু লাহাব অসহায়ভাবে মারা যায়। তার শরীরে ফুলকুটি রোগ, যা দেখতে অনেকটা প্লেগ রোগ ও গুটি বসন্তের মতো। কিছুদিন আগে যেমন করোনার ভয়ে আমরা রোগীর কাছ থেকে দূরে থাকি, তখনও লোকজন রোগ সংক্রমণের ভয়ে আবু লাহাবের কাছ থেকে দূরে থাকতো। মরার পর 3 দিন ধরে কেউ তার লাশ টাচ করতে সাহস পাচ্ছিল না। লাশ পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। লোকজন তার ছেলেকে ধিক্কার জানায়। শেষমেশে ছেলেরা মজুরির বিনিময়ে কয়েকজন হাফশিকে দিয়ে লাশটি লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্তে পুঁতে ফেলে। তারপর লাশটি মাটি চাপা দিয়ে দেয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু লাহাবের দুর্গন্ধযুক্ত পুঁতে ফেলা লাশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রকৃতি প্রতিবাদ হিসাবে তিনি নাক ঢেকে ওই স্থান অতিক্রম করতেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁধত। একদিন সে এভাবে বাঁধা একটি লাকড়ির আটি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সেই অবস্থায় সে মারা যায়। আল্লাহ আবু লাহাবের মাধ্যমে দেখিয়ে দিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে দুনিয়ায় তাদের কি পরিণতি হয়। আখিরাতের পরিণতি তো এখনো বাকি আছে। আবু লাহাবের স্ত্রী আরওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার বেলায় ছিল এক ধাপ এগিয়ে। কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে কাঠ বহনকারী, নেকলেসধারী, গুনাহর বোঝা বহনকারী। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যক্ত করে বলতো মুজাম্মাদ বা নিন্দিত। সে রাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে কাঁটা বিছিয়ে রাখতো, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হওয়ার সময় ব্যথা পান। শারীরিক এবং মানসিক এই দুইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। স্বামীর পাশাপাশি কোরআনে উম্মে জামিল আরওয়াকেও বলা হয়েছে তার স্থান হবে জাহান্নামের লেলিয়ান আগুনে। কোনো কোনো তাসবিরে আছে সে বরং জাহান্নামের লাকড়ি বহন করে তার স্বামীর উপর নিক্ষেপ করবে, যাতে আগুন আরো প্রজ্বলিত হয়। দুনিয়াতে সে যেমন স্বামীকে সাহায্য করত, জাহান্নামেও সে স্বামীকে আগুনে পুড়তে সাহায্য করবে। সূরা লাহাব হলো দুনিয়ার কাফেরদের জন্য একটি সতর্কবার্তা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধাচরণ করবে, যারা ইসলামের ক্ষতি করতে চাইবে, তাদের আখিরাতে কি পরিণতি হবে এবং দুনিয়ায় কি ক্ষতি হবে সেটা উদাহরণ হলো আবু লাহাব ও তার স্ত্রী, যারা ডলার পাউন্ড টাকা ব্যয় করছে ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য। একদিন তাদের নাম নিশানা মুছে যাবে, ইসলামের পতাকা ঠিকই পথ করে উঠবে ইনশাআল্লাহ। তো এই ছিল আবু লাহাব ও তার স্ত্রীর ধ্বংসের কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্টখাটো হলো একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইসলামের সাথে থাকার দাওয়াত দিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।